তো বন্ধুরা দেখো, আমি এখন বানাচ্ছি গরম গরম পকোড়া বানাবো, পেঁয়াজ পকোড়া। তো কে কে খাবে চলে আসো। আজকে তোমাদের দাদা আছে আর ভাবলো যে একটু বানাও পেঁয়াজ পকোড়া খাই। বহুত দিন হয়েছে মানে বাড়িতে বানানো হয়নি। রোজ রোজ তো বাইরে কেনাটা খাই না, তার জন্য কিন্তু ভালো না। তার জন্য বাড়িতে খাওয়াটা কিন্তু ভীষণই ভালো, খুব পরিষ্কার করে খাওয়া যায়। তার জন্য আমার পুরো এইখানে ম্যারিনেট করা হয়ে গেলো। তো এখন গরম গরম তেলে দিব আর ডুবে ডুবে করে ভাজা করে নিব। আর আমাদের এখানে পুজো হচ্ছে, তো সেটা তোমাদের সাথে একটু শেয়ার করবো। এখন যাবো তাড়াতাড়ি, ঝটপট করে ফাংশনও হবে, তোমাদের সাথে সবটা শেয়ার করবো। পুরো পাশে থাকবে, সাথে থাকবে। টাটা। দেখো আমার কিন্তু চপ ফাইনালি হয়ে যাচ্ছে। কে কে খাবে গরম গরম চপ? তারপরে এদিকে দেখো চা পাতা দিয়ে দিয়েছি, এখানে তেজপাতা দিয়েছি। আর চাটা এত টেস্টি হয় বন্ধুরা, দুধ চা বানাবো এটা। আর সেই আম্মি কে কে খাবে? তোর ওদিকে চপ হচ্ছে আর এদিকে আমি একটু খালি শুট করছি, ঠিক আছে? আর চপটা হতে হতে তোমাদের তো বন্ধুরা কি আর বলবো বলো, এমন এই দুঃখের কপাল। মানে যখন বানাইছি পুরো প্লেট ভরা ছিল দেখো তোমরা, আর আমার হাতে পুরো তেল। তোমাদের দাদা এসে, যে আমাদের মনারা সবাই মিলে এত টেস্টি হয়েছে। আর ভিডিওটা শুট করা তো হয়নি, আমি নিজেও দেখে পাগল হয়ে গেলাম। তার জন্য আর ভিডিওটা উঠাতে পারি না, কিছু মনে করবে না। আরেকদিন বানাবো আর তোমাদের সাথে, তোমাদেরকে নিয়ে দেখাবো কেমন হয়েছে, ঠিক আছে? তাহলে আজকে আর কেউ কিছু মনে করবে না। টাটা। তো গাইস এখন আমরা যাব হচ্ছে পুজোতে, মায়ের মুখ খুলবে আজকে, তো আজকে দেখতে যাব। বন্ধুরা দেখো আমি রেডি হয়ে পড়েছি, কেমন লাগছে বলবে। দেখো, আর হালকা পাতলা এই শাড়িটাই পরলাম। আর এই শাড়িটা আমি খুবই ভালোবাসি, কারণ এই কালারটা আমার খুব ভালো লাগে। আর আমাকে কেমন লাগছে একটু বলবে, ঠিক আছে? দেখো আমার লুকটা। অনুষ্ঠানটি আছে, এই শীতলা পুজোর যে অনুষ্ঠানটি, আমি এখানে আসার আগে এই অনুষ্ঠানটি ইউটিউবে দেখি। তো যখন আমি ইউটিউবে দেখলাম, তখন দেখছি যে এই লামডিংয়ের এই অনুষ্ঠানটি সকল মানুষের ইমোশন, তাই তো? আমি ভুল বলিনি তো? পুরো বছর ধরে সবাই অপেক্ষা করে থাকে যে কবে এই দিনটা আসবে, এবং সবাই আমরা এই একটা উৎসবের আমেজে মেতে থাকব। আমি ভীষণভাবেই নিজেকে ভাগ্যবতী মনে করছি যে আজকে এখানে অনুষ্ঠান করতে আসতে পেরেছি, এবং সবটাই আপনাদের সকলের ভালোবাসায়। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। তবে এই মুহূর্তে যে গানটি সোশ্যাল মিডিয়া খুললেই শোনা যাচ্ছে, আমি বলতে গানটি গর্ববোধ করি, যে গানটি সরোজিনীদির গাওয়া অরিজিনাল গানটি, রিতমদার লেখা, এবং আমি গানটি গেয়েছি এবং আমার ভয়েসটা, আমার গানটা ভাইরাল হয়। গানটির নাম বলছি না, সরাসরি গানটিতে যাচ্ছি। বরণ করে নিচ্ছেন পুজো কমিটির সেক্রেটারি দিবাকর নাগ, এবং ঝাঁপি দিয়ে বরণ করছেন আসামের পরম্পরা। ঝাঁপি দিয়ে বরণ করছেন সেক্রেটারি মৃদুল দে। এবারে আরো একজন